আজকে ছিল 13ই নভেম্বর বুধবার। এখন সকাল প্রায় ওই 10:30টার মতন বাজছে। দুদিন থেকে আমার গলায় ব্যথা, জ্বর। কালকেও পর্যন্ত বেশ ভালোই জ্বর এসেছে রাত্রেবেলা পর্যন্ত, 4 ঘন্টা অন্তর অন্তর। আর গলাটা তো এতটাই ব্যথা যে মনে হচ্ছে কেউ গলাটা চিপে ধরে আছে। তো সেই জন্য আগে ডক্টর দেখিয়ে গেছিলাম, তো যেহেতু কমেনি, 3 দিন হতে যাচ্ছে, অ্যান্টিবায়োটিকও অনেকগুলোই খাওয়া হয়েছে, তো সেই জন্য আবার আমি ডাক্তারের কাছে এসেছিলাম। উজ্জ্বল বলল আর একবার গলাটা চেক আপ করে নেওয়াই ভালো, যে অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো কাজ হচ্ছে কি না, কতটা কী প্রোগ্রেস হয়েছে সেটার জন্যই। তো আমরা একদম প্রথমেই চলে এসেছিলাম, কারণ একটু দেরি করলেই প্রচুর ভিড় হয়ে যায়। আমরা যা সেকেন্ড নাম্বারে ছিলাম, এখনও পর্যন্ত সেমনি ভিড় হয়ও নি। তবে ডক্টর আটকে গেছিলেন ট্রাফিকে কুডলু গেটের কাছে, সেই জন্য আসতে ওনার ½ মতন লেট হয়েছিল, ওই 11টার মতন বেজে গেছিলো। তবে ডক্টর আসতেই আমাদের চেক আপ হয়ে গেছে। যতই আমি চাইছি যে আমার জ্বরটা সারুক, গলা ব্যথাটা সারুক, সেরে উঠি, কারণ এই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে ভালো লাগে না। এমনি শুয়ে বসে কাটাতে বেশ ভালো লাগলেও অসুখের জন্য কষ্ট পেতে পেতে শুয়ে থাকতে ভালো লাগে না। কিন্তু অসুখ আমার পেছন কিছুতেই ছাড়ছে না। ডক্টর বললেন যে যেরকমভাবে ইনফেকশনটা গ্রো করেছে তাতে দুদিনে কমে যাওয়ার আশা করা যায় না। জ্বরটা হয়তো বা আসবে না, কারণ কিছুটা হলেও কমেছে, তবে গলা ব্যথাটা হয়তো অনেক দিনই ভোগাবে। আর অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেননি, কিছু ব্যথার ওষুধ, কিছু ভিটামিনস এই সমস্ত কিছু দিয়েছে। তারপরে এসেছিলাম আমাদের এই নতুন ফ্ল্যাটের দিকে, কারণ অনেক দিন ধরে এখানে আসা হয়নি। দিওয়ালি ছুটি এই সমস্ত করে কাজও অনেকটা পিছিয়ে গেছিলো। আজকে বেশ পুরোদমে কাজ শুরু হয়েছে বলা যায়, কারণ দিওয়ালির পরে যারা ছুটিতে ছিল তারাও সবাই ফিরে এসেছে। আর এবার আমাদেরকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করার সময়ও এসেছে। 1 মাসের বেশি হয়ে গেল, আর অত তো ইন্টেরিয়ার ছিল না যে এতটা টাইম লাগবে। তো সেই জন্যই আজকে বেশ 6-7 জন মিলেও কাজ করতে এসেছিল। তার সাথে টাইলসের মিস্ত্রি যারা, তারাও এসেছিল। তো টাইলস যেগুলো ইউটিলিটি, তারপরে কিচেনে এই সমস্তগুলো টাইলস লাগানোর কাজ চলছে। এদিকে উজ্জ্বলের স্টাডি টেবিলটা অনেকটা হয়ে গেছে, আমাদের বেডটাও পুরোটাই প্রায় কমপ্লিট। হেডবোর্ডটা রেডি হচ্ছে, আর হেডবোর্ডের কাছে যে ফেব্রিকটা বসবে সেটা একদম সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে হবে। কিচেনের এই ডোরগুলো সমস্তই রেডি হয়ে গেছে, আজকে জাস্ট ইনস্টল করা হচ্ছে। কিচেনটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, ব্রাইট লাগছিল, কালারটা দেখছি বেশ ভালোই চুজ হয়েছে। এরকম হালকা কালার হলেই ঘরগুলো বেশি ব্রাইট লাগে। আমার আর উজ্জ্বল দুজনেরই একটু লাইট অ্যান্ড ব্রাইট কালারটাই পছন্দ, সেই জন্য এই কিচেন থেকে আরম্ভ করে ওয়াল কালার, লোয়ার সমস্ত কালারগুলোই আমরা সেরকমভাবে চুজ করেছি। সমস্তটা কমপ্লিট হলে বোঝা যাবে যে কেমন লাগছে দেখতে। আমাদের দুজনের চয়েসেই সমস্ত কিছু চুজ করেছিলাম, তো ফাইনাল লুকটা তো পরে কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, কালার হলে আরও বোঝা যাবে। তারপরে চলে এসেছিলাম বাড়ি, এখানে তোজো খেলা করছিল। আর আমি তো এখন ঠান্ডা জল একদমই খেতে পারছি না, একটু ঠান্ডা আর গরম মিশিয়েই খেতে হচ্ছে। গলাটা তো একদম অনেক দিন ধরে আমাকে ভোগাচ্ছে। ইভেন এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলা শুনে জানি না তোমরা বুঝতে পারছো কি না, যে গলা কিন্তু এখনও সেরে ওঠেনি। তবুও আমি বেশ কষ্ট করেই ভয়েস ওভারটা করছি। আর এই দিনকে আবার বিকেলবেলার দিকে 4:30টার দিকে দেখছি জ্বর এসেছিল হালকা হালকা, তবে জ্বরের যে ফ্রিকোয়েন্সিতে আসছিল সেটা অনেকটাই কমে গেছে। প্রায় 15-16 ঘন্টা পরে একটুখানি জ্বর এসেছিলো, যেটা তাড়াতাড়ি জ্বরটা নেমেও গেছিলো। মেন যে প্রবলেম সেটা হচ্ছে গলায় ব্যথাটা। তো আশা করি সেটাও আস্তে আস্তে রিকভার করে যাব। এরকমভাবে আজকে সকালটা কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলো না। পরের ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।